হ্যালো এভরিওয়ান, যারা যারা ডব্লিউবিসিএস 2024 দেবে কিংবা ডব্লিউবিসিএস 2024-এর এক্সাম নিয়ে যথেষ্ট এক্সাইটেড, তাদের জন্য একটা খুবই কিন্তু খুশির খবর বলতে পারো। কেন? কেননা পশ্চিমবঙ্গ সরকার যে আছে, পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট যে আছে, তারা নতুন এই যে ওবিসি লিস্টটা কিছুদিন আগে পাবলিশ হলো। তোমরা জানো, আমরা যদি লক্ষ্য করে থাকি মার্চ মাস নাগাদ, মার্চ 2025-এ, মার্চের 18 তারিখে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রতিনিধি বা আইনজীবী যারা ছিলেন, তারা কিন্তু সুপ্রিম কোর্টকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকারের 3 মাসের সময় চাই এবং 3 মাসে ওবিসি সংক্রান্ত বলতে পারো সম্পূর্ণ সার্ভে পুনরায় করে নতুন একটা ওবিসি লিস্ট তৈরি করা হবে। কেননা তোমরা জানো যে 2024-এই হাইকোর্ট অলরেডি কিন্তু এই ওবিসির যে 2000 বলতে পারো 12-র পূর্ববর্তী যা কিছু আছে সমস্তটাকে কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল, যার ফলে প্রায় 11 লক্ষ ওবিসির যে ক্যান্ডিডেট আছে তারা কিন্তু সমস্যার মুখে পড়েছিল। প্রত্যেকটা পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো চাকরির পরীক্ষা আছে সবগুলো আটকে গিয়েছে। ইনফ্যাক্ট কলেজে, ইউনিভার্সিটির ক্ষেত্রে সেখানের যে রিক্রুটমেন্ট আছে, সেখানে যে অ্যাডমিশন আছে, সেগুলোও আটকে গিয়েছিল। তো এইগুলোর থেকে বাঁচবার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার যতটা দ্রুত সম্ভব এবছরের এই কলেজে অ্যাডমিশনের যে সেশন আছে তার আগে এটাকে মিটিয়ে দিতে চাইছে। তো সেই হিসেবে তারা কিন্তু যথেষ্ট দ্রুততার সাথে পশ্চিমবঙ্গের যে বাংলার ক্যাবিনেট আছে তারা এই নতুন লিস্ট যে আছে সেটাকে কিন্তু স্বীকৃতি দিয়ে দিয়েছে। এবং আমরা হয়তো লক্ষ্য করব এই নেক্সট উইকেই, যখন মনসুন সেশনটাও এসে থাকবে, পশ্চিমবঙ্গর যে আমাদের বিধানসভা আছে সেখানে হয়তো কোনো আইন পাশ করে এটাকে মঞ্জুরি দিয়ে দেওয়া হবে। এবং তার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করে থাকি, এই যে ওবিসির বলতে পারো নতুন যে ডেটা এসছে বা নতুন যে আমাদের তথ্য এসছে, যার মাধ্যমে মোট 140টা কমিউনিটিকে ওবিসির আন্ডারে নিয়ে আসা হয়েছে, এটা নিয়েও একটা কেস অলরেডি আমরা হাইকোর্টে কিন্তু এর মধ্যে যেতে দেখেছি যে এর সমীক্ষা যে হয়েছে সেটার পদ্ধতিটা ঠিক হয়নি। এর আগে 100 সামথিং যে কমিউনিটি আছে যাদেরকে অলরেডি বাতিল করেছিল হাইকোর্ট, তাদেরকেও পুনরায় এটাতে রাখা হয়েছে এগুলো নিয়ে। বাট আমি পার্সোনালি মনে করছি এটা হয়তো ততটা বেশি কনসার্নিং হবে না যতটা এর আগের ইস্যুগুলো ছিল। এবং যেহেতু সুপ্রিম কোর্টে অলরেডি বিষয়টা সাবজেক্টিস আছে, হাইকোর্ট এটাকে খুব বেশি এন্টারটেইন করবে না বলেই আমার অভিমত। বাট আমি অবশ্যই এই ক্ষেত্রে খুব বেশি কিছু মন্তব্য করতে চাই না, কেননা এটা বর্তমানে সাবজেক্টিস আছে। বাট আমরা যদি লক্ষ্য করে থাকি, সুপ্রিম কোর্টে আমাদের যে রাজ্য সরকার আছে তার তরফ থেকেও কিন্তু এক প্রকারে বলতে পারো জানানো হয়েছে বা তাদেরকেও কিন্তু ইনফর্ম করা হয়েছে। এই যে ফ্রেশ এক্সারসাইজটা আমাদের হলো ব্যাকওয়ার্ড ক্লাস যে আছে তাদেরকে আইডেন্টিফাই করা নিয়ে, সেটা নিয়ে। এবং এই ক্ষেত্রে এই হাইকোর্টের কেস এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে অলরেডি জানিয়েছে। সো মোস্ট প্রবাবলি সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং যে আছে সেখানে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক কিছু জানতে পাবো এবং তার কিছুদিনের মধ্যেই হয়তো এই ইস্যুটাকে সর্ট আউট আমরা হতে দেখব। তো আমরা যদি লক্ষ্য করে থাকি সুপ্রিম কোর্টে, তাহলে আমাদের এর নেক্সট ডেট কবে আছে? তো দেখো, এর আগের যে হিয়ারিং ছিল সেটা হয়েছিল মার্চের 18 তারিখে। তখন থেকে 3 মাসের সময় চেয়েছিল। তো সুপ্রিম কোর্টের সেই সময়বিধি অনুযায়ী এই জুন মাসের লাস্ট উইকের মধ্যে অলরেডি কিন্তু রাজ্য সরকারকে নতুন লিস্ট তৈরি করতে হতো, যেটা রাজ্য সরকার অনেকদিন আগেই তৈরি করে নিল, প্রায় 15-20 দিন আগেই। বাট আমরা যদি সুপ্রিম কোর্টের নেক্সট কম্পিউটার জেনারেটেড হিয়ারিং ডেট দেখে থাকি, তাহলে আমরা সেটা দেখব জুলাইয়ের 15 তারিখে। অর্থাৎ আজ থেকে 1 মাসেরও বেশি সময় এখনও কিন্তু বাকি আছে। সেই সময়ে যদি এটা হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই এক্সপেক্ট করব না যে ফার্স্ট ডেটেই আমাদের সমস্ত কেসটা মিটে যাচ্ছে। এরপরে হয়তো সেকেন্ড হিয়ারিং ডেট আসবে এবং তারপরে হয়তো থার্ড হিয়ারিং ডেটে হতে পারে বা সেকেন্ড হিয়ারিং ডেটে হতে পারে। তো আমরা জুলাইয়ে এটা আছে, আমরা ধরে রাখছি অগাস্টের এন্ডে হয়তো আমাদের কেসটা মিটে যেতে পারে। অগাস্টের এন্ডে যদি কেসটা মিটে যায় তাহলে সেপ্টেম্বর নাগাদ আমরা আনডাউটেডলি কিন্তু এর যে ডিটেলড নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ আছে, কেননা টেন্টেটিভ যে আছে বা ইন্ডিকেটিভ যে আছে সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। তো ইন্ডিকেটিভ নোটিফিকেশন আমাদের এসে গিয়েছে, ডিটেলড নোটিফিকেশন হয়তো সেপ্টেম্বর নাগাদ আসতে পারে। যদি সেপ্টেম্বরে আমাদের ডিটেলড নোটিফিকেশন আসে তাহলে অক্টোবর নভেম্বরের মধ্যে এক্সাম হবে না, এটা তোমরাও জানো, এটাতে বলবার কিছু নেই। কিন্তু এক্সাম তাহলে কবে হতে পারে?
দেখো ম্যাক্সিমাম যদি এক্সাম হয়ে থাকে ডিসেম্বরে হতে পারে, যেরকম আগের বছর এই এক্সামটা ডিসেম্বরের 16 তারিখ হবার কথা ছিল, তার আগের বছরও ডিসেম্বরের 16 তারিখের আশেপাশেই হয়েছিল। তো ওই সময়টাতে হতে পারে, বাট যদি না হয়ে থাকে, কেননা আমরা WBPSC নিয়ে কিছুই বলতে পারি না, তাহলে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ 2026-এর ফার্স্ট হাফে হয়তো এই এক্সাম হয়ে যাবে। সো তোমাদের কাছে টেকনিক্যালি আর 6 থেকে 7 মাস সময় আছে 2024 হিসেবে। 2025-এর মাথায় রাখবে সিলেবাসকে জাস্ট স্থগিত রাখা হয়েছে, ক্যান্সেল করা হয়নি। তো কি হবে মোস্ট প্রবাবলি সেটা হয়তো ডেসক্রিপটিভ প্যাটার্নেই হবে, কিছু মাইনার চেঞ্জেস আনতে পারে, যার মধ্যে ল্যাঙ্গুয়েজেস একটা বড় কনসার্নিং বিষয় ছিল, যেখানে আমরা উর্দু সাঁওতালিকে যুক্ত হতে দেখতে পারি। এবং তার পাশাপাশি সিস্যাটে কোশ্চেনের সংখ্যা কমবে, জিএসে 100টা কোশ্চেন আসবে প্রিলিমসে, মেন্সের ক্ষেত্রে সিলেবাস কিছুটা ছোট হতে পারে, ইন্টারন্যাশনাল রিলেশনস সরতে পারে। তো এরকম কিছু মাইনার চেঞ্জেস কিন্তু ওখানে আসতে পারে, বাট যথেষ্ট একটা সম্ভাবনা আছে হয়তো ডেসক্রিপটিভ হবে, সিলেবাস কিছুটা ছোট হবে। তো আমরা 2025 নিয়ে এখনও নিশ্চিত ততটা নই। সো তোমরা 2024 হিসেবেই যদি করে থাকো তাহলে পরে তোমাদের কাছে 6-7 মাস সময় আছে আগের এমসিকিউ প্যাটার্নে। এবং তোমরা যদি মনে করো যে না আমি 25-24 হিসেবে শর্টভাবে করতে চাই, তোমরা অবশ্যই ডেসক্রিপটিভ হিসেবে শুরু করতে পারো এবং সেই হিসেবে এগোতে পারো। এই ক্ষেত্রে নেত্রা আইএস তোমাদেরকে অবশ্যই কিন্তু বিভিন্ন রকমভাবে সাহায্য করছে, তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করলে সেটা বুঝে যাবে। তো তোমাদের কাছে টেকনিক্যালি আর 6 থেকে 7 মাস আছে। এই সময়টাতে নিজেদেরকে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্র্যাটেজি তৈরি করে এগিয়ে নিয়ে যেতে হবে, যদি 2024-এর যে WBCS-এর ফাইনাল রেজাল্ট আছে সেখানে নিজের নাম পেতে চাও। অবশ্যই এটা নিয়ে আমরা একটা স্ট্র্যাটেজির ভিডিও তৈরি করব, বাট ফার্স্টে আমরা একটু কেসটাকে আরেকটু এগোতে দেখি, তারপরে আমরা এটা শুরু করব। সো যদি সেশনটা ভালো লেগে থাকে, থ্যাংক ইউ সকলকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ।